সুস্থতা দিয়া পরীক্ষা করব, অসুস্থতা দিয়া পরীক্ষা করব, ধন দৌলত দিয়া পরীক্ষা করব। ধন দৌলত না দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করব। বান্দা, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, পরীক্ষার মধ্যে পাস করতে পারো, আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব, যেই জান্নাতের ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই, যেই জান্নাতের ব্যাপারে তুমি ধারণা করো নাই রে বান্দা, যেই জান্নাতের ব্যাপারে তোমার মনের মধ্যে কোনো আকাঙ্ক্ষা ছিল না, যেই জান্নাতের ব্যাপারে কোনো চোখ দেখে নাই, যেই জান্নাত কোনো অন্তর অনুধাবন করতে পারে নাই, কোনো দিমাগ চিন্তা করতে পারে নাই রে বান্দা, আমি আল্লাহ তোমাকে এইরকম একটা জান্নাত দান করব। ভালো করে মনে রাখবেন, জান্নাতে যদি যেতে চান কোরআন মানার প্রয়োজন আছে না নাই? জোরে কয় না, জোরে বলেন আছে না নাই? এ নামাজ পড়ার প্রয়োজন আছে না রে নাই? রোজা রাখার প্রয়োজন আছে না নাই? এ হাজিরাহাটের মুসলমান, এই জমিন হলো ইসলামের জন্য উর্বর জমিন, কিন্তু আপনাদের জবান থেকে আওয়াজ নাই, আমার ভাল লাগছে না। আওয়াজ দিতে পারবেন? পারবেন সবাই? মুমিনকে তাকবীর আল্লাহু আকবার, মুমিনকে শামসির আল্লাহু আকবার, ঈমান की तकबीर अल्लाहु अकबर, मुसलमान की तकबीर अल्लाहु अकबर। मुमिन मुसलमान যখন তাকবীর দিবে, নাস্তিক মুরতাদ বদ্দিন যারা আছে, যারা কোরআন মানতে চায় না, কোরআনের আওয়াজ যারা প্রতিষ্ঠিত করতে চায় না, এদের গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ মুমিন মুসলমান, ভালো করে মনে রাখবেন, আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে নির্দিষ্ট একটা সময় দিয়ে পাঠাইলাম। এই সময়ের আগেও না, এই সময়ের পরেও না, এই সময়ের আগেও তোমার মৃত্যু ঘটবে না, এই সময়ের পরেও তোমার মৃত্যু ঘটবে না। বান্দা, যেই হায়াতকে আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, এই হায়াত তোমার দুনিয়ার সংকীর্ণ হায়াত ততদিন তোমার থাকবে যতদিন আমি মাওলায়ে কারীম রব্বে কাবার মালিক, আমি আল্লাহ যতদিন তোমার হায়াত নির্ধারণ করেছি। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কেউ বলতে পারবে না যে আমি 50 বছর আরো বাঁচবো, পারবে? 60 বছর বাঁচবো, পারবে? দুনিয়াতে আল্লাহ বলেন যে বান্দা, আমি আল্লাহ অনেককে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করেছিলাম, অনেককে ক্ষমতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। যেই আয়াতটা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, আজকে আরবি একটু বেশি পারেন দেখিয়া গর্ববোধ করেন আর বলেন, আপনার এই আরবি বেশি প্যারাও কোনো গর্ববোধের বিষয় না। সৌদি আরবে যায় দেখেন, যারা রাস্তা ঝাড়ু দেয় তারা আরবিতে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, মুসলমানদের ঘুমিয়ে গেলে চলবে না। এই মাহফিলে হাফিজুল ভাই প্রত্যেক বছর আমাকে দাওয়াত দেয়। আপনারা আমাকে জানেন, আমি বলিষ্ঠ কণ্ঠে সবসময় আওয়াজ দিয়ে মজা পাই এই হাজিরহাট থেকে। কথা বলেন ঠিক কিনা? যারা ইংরেজি পারে, 2-4টা ইংরেজি ঠাসঠুস বলিয়া জাতির সামনে দেখায়, আমরা ইংরেজিতে বড় বড় লেকচার দিতে পারি। তোমাদেরকে বলি, তুমি 2-4টা যেমন ইংরেজি বড়, আমেরিকাতে যায় দেখো, যারা বাথরুম সাফ করে তারাও ইংলিশে ঠাসঠুস 2-4টা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় পরিচয় হচ্ছে মুমিন মুসলমানের পরিচয়। যত বড় ইবাদত বন্দেগী করেন, যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় ইমাম হন, যত বড় খতিব হন, যত বড় মুহাদ্দিস আর মুহাক্কিক আলেম হন, যদি আপনার ভিতর তাকওয়া না থাকে, পরহেজগারিতা না থাকে, খোদার ভয় যদি আপনার প্রতি না থাকে, ইকামাতে দ্বীনের পক্ষে কথা বলা, ইকামাতে দ্বীনকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন যদি আপনি লালন করতে না পারেন, ইসলামকে যদি প্রতিষ্ঠিত না করতে পারেন, জিহাদি চেতনা, জিহাদি মর্যাদা যদি বুকের মধ্যে লালন পালন করতে না পারেন, যত বড় ইবাদত করেন, আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন আর রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনকে প্রতিষ্ঠিত করতে না পারেন, কোরআনকে প্রতিষ্ঠিত করে না যান, আপনার বুজুর্গি, আপনার বড় হুজুরগিরি, আপনার দাদাগিরি কবরের মধ্যে কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে
কিছু বললে আমাদের উপরে ট্যাগ লাগান। কিছু লোক তো বলেই ফেলে, হুজুররা মাহফিলের মধ্যে কি শুরু করছে, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে খালি চিল্লা চিল্লি, কি বলে না বলে, কিছুক্ষণ এসে চিল্লায় চিল্লায় চলে গেল। আমরা কেন চিল্লা চিল্লি করি? আমরা কোরআনের কথা কেন, হক কথা সবসময় আল হাক্কু মুররুন, মনে রাখবেন হক কথা সবসময় তিক্ত হয়, কথা ঠিক কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হকের পক্ষে আওয়াজ দিয়েছেন, আবু বকর হকের পক্ষে আওয়াজ দিয়েছেন, ওমর হকের পক্ষে আওয়াজ দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পক্ষে আওয়াজ দিয়েছেন। আমরা উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকবে, এক বিন্দু রক্ত থাকবে, আমরা জীবিত থাকব, বাংলার মুসলমান বেঁচে থাকবে। আমার সামনে কোরআনকে অবমাননা করবে, নবীর ইজ্জতকে নিয়ে খেলাধুলা করবে, বাংলার জমিন থেকে ইসলামকে মাইনাস করে, ইসলামকে বাদ দিয়ে তন্ত্র মন্ত্র, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুনের আদর্শ বাস্তবায়ন করবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে মিটিয়ে দিবে। মুসলমান নিজের জান দেবে, ইজ্জত দিবে, জীবন দেবে, নাস্তিক্যবাদ এই জমিনে কায়েম করতে দেব না, দেব না, দেব না, কথা ঠিক কিনা? আমাদের বক্তব্য পরিষ্কার। এই জীবন কে দিয়েছে? জোরে বলেন, কে দিয়েছে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? দুনিয়ার সামান্য কোনো ব্যক্তি দেখবেন আপনার আর আমার জন্য বিপদের সময় একটু উপকার করছে, হায় হায় আমার বিপদের সময় কি উপকারটা না করছে, হ্যাঁ বিপদে আমাকে এত টাকা দিছে, পয়সা দিছে, হেল্প করছে, সহযোগিতা করছে, সে আমার একটা কথা বলছে, আমি এই কথাটা কিভাবে না মানি? তার কথাটা মানতেই হবে। অথচ যেই মাওলা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে না চাইতে এত ধন সম্পদ, এত টাকা পয়সা, এত দামি দামি অঙ্গ প্রত্যঙ্গ, অক্সিজেন, আরো ভিতরের কত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করেছেন, এই বিষয়ে কি আল্লাহ আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে না? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে জিম্মাদার। তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। তোমাকে আমি সন্তান দিয়েছিলাম, তোমার আমানত, তোমার ছেলে দিয়েছিলাম, সেটাও তোমার আমানত, তোমার মেয়ে দিয়েছিলাম আমানত, তুমি এই আমানতের যথাযথ মর্যাদা করো নাই। আজকে আমি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের কাঠগড়াও তুমি আমাকে জবাব দাও, জবাবদিহিতে হবে মুসলমান। এই যে আপনারা এই জায়গায় বসছেন, এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কোথায় বসে আছেন বলেন তো? জান্নাতের বাগানে। এ কথা কি আমার না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ? বলেন তো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলে আল্লাহ রাসূল? দেখেন দুনিয়ার মধ্যে যেই সমস্ত জায়গায় কোরআনের আলোচনা হয় আর যেই সমস্ত জায়গায় কোরআনের আলোচনা হয় না, যেমন এই জমিনটা, পাশে আরো রাস্তা আছে না, জমিন আছে না, আল্লাহ রাসূল কি বলে দেখেন। আল্লাহর হাবিব বলেন তোমরা দুনিয়ার চামড়া চক্ষু দ্বারা একটা জিনিস উপলব্ধি করতে পারো না, দেখতে পারো না। দুনিয়ার মধ্যে সমস্ত জায়গার মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা বিচরণ করতে থাকে, হাঁটতে চলতে ফিরতে থাকে, একদিক থেকে আরেক দিকে যাইতে থাকে। এবার একদল ফেরেশতা আর একদল ফেরেশতার সঙ্গে দেখা হওয়ার পরে কয়, এই আল্লাহর কিছু বান্দারে তোমরা পাইছনি, যে আল্লাহর বান্দাগুলি দুনিয়ার সব কিছুকে বাদ দিয়া, দুনিয়ার সমস্ত বিষয়কে বাদ দিয়া এক আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোরআনের আওয়াজ শোনার জন্য এই বান্দারা একত্রিত হয়ে যায়। এমন কিছু বান্দাকে পাইলানি। এবার ফেরেশতারা কথোপকথন করতে থাকে। একদল ফেরেশতা তাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতাদের দল, অমুক জায়গার মধ্যে কিছু আল্লাহর বান্দাকে দেখলাম, এই আল্লাহর বান্দাগুলা কোরআনের বাণীকে শুনে, এই আল্লাহর বান্দাগুলা নবীওয়ালা কথা শুনতেছে, এই আল্লাহর বান্দাগুলা আল্লাহর জমিনে আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করতেছে। এই কথা বলার পর আশেপাশের সমস্ত ফেরেশতাগুলো এবার তারা এই রহমতের জায়গাটাকে
জান্নাতের বাগানকে তারা বেষ্টন করে নেয়। বেষ্টন করার পর একজন ফেরেশতার কাঁধের উপরে ভর করতে করতে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে যায়। এবার আল্লাহ জানার পরেও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দল, ওই জায়গার মধ্যে তোমরা কেন একত্রিত হইলা? কেন ওই জায়গাটাকে তোমরা বেষ্টন করলা? এবার ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, ওই জায়গার মধ্যে তোমার কিছু বান্দাগুলাকে পাইলাম। আল্লাহ, তোমার কিছু বান্দা এরা কোরআন পাগল। আল্লাহ, তোমার কিছু বান্দা এরা কোরআন পাগল, এরা নবী পাগল, এরা সুন্নাহ পাগল, এরা আশিক। আল্লাহ, এরা আপনাকে বড্ড ভালোবাসে। আল্লাহ, এই ভালোবাসার প্রমাণ কিভাবে দেয় জানেননি মাওলা? আল্লাহ তোমার দেয়া সময় থেকে, হায়াতের জিন্দেগি থেকে কিছু সময়কে তারা ব্যয় করে কোরআনের আওয়াজকে শোনার জন্যে, তোমার নবীর সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্যে, তোমার নবীর সুন্নতকে বুলন্দ করার জন্য। আল্লাহ, তোমার এই বান্দাগুলা একত্রিত হয়ে যায়, তোমার নামের প্রশংসা করে, তোমার নামের গুণগান গায়। এই জন্য তারা এক জায়গার মধ্যে একত্রিত হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আচ্ছা তাই? এবার আল্লাহ ফেরেশতাদেরকে একটা জিনিস মনে করে দিচ্ছেন। কি মনে করে দিচ্ছেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাদের কাছে জানতে চেয়েছিলাম, আমি আমার আদম সন্তানদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইতে চাই। আমি আদম সন্তানদেরকে দুনিয়ার মধ্যে পাঠাবো, তোমাদের কি খেয়াল? তোমরা বললা, আল্লাহ আদম সন্তানকে বানানোর কোনো প্রয়োজন নাই, আল্লাহ আদম সন্তানকে দুনিয়াতে পাঠানোর কোনো প্রয়োজন নাই, আল্লাহ আদম সন্তানকে দুনিয়ার মধ্যে পাঠাবেন না। ইবাদত করার জন্য আমরা আছি, বন্দেগী করার জন্য আমরা আছি। কিন্তু তারা দুনিয়াতে যাওয়ার পর রক্তপাত করবে, কাটাকাটি, মারামারি, হানাহানি করবে, রক্তপাত ঘটাবে, একে অপরের সঙ্গে খুনাখুনি করবে। আল্লাহ এদেরকে পাঠানোর কোনো প্রয়োজন নাই। এবার আল্লাহ বলেন, বান্দা, এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমি তোমাদেরকে কি বলেছিলাম জানো রে? আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ বলেছিলাম, আমি আল্লাহ যেই জিনিসটা জানি, এই জিনিসটা ফেরেশতারা তোমরা জানো না। এবার ফেরেশতাদেরকে ডাকার পরে ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, এ ফেরেশতাদের দল, বলো এই জিনিসটার নাম কি? ফেরেশতারা বলতে পারে না। আবার বলে, এই জিনিসটার নাম কি? ফেরেশতারা বলতে পারে না। আবার আরেকটা জিনিসের দিকে তাকিয়ে বলে, এই জিনিসটার নাম কি? এবারও ফেরেশতারা বলতে পারে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, আদম, এই জিনিসটার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই জিনিসটার নাম গাছ, এই জিনিসটার নাম ফল, এই জিনিসটার নাম ফুল। আল্লাহ বলেন, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ তোমাদেরকে যেইটা চিনাইলাম এইটা চিনলা, যেটা তোমাদের জেহেনে দিয়েছি এই জিনিসটা তোমরা চিনো, এই জিনিসটা জানো। কিন্তু আমি আল্লাহ আদম সন্তানকে এমন এমন জ্ঞান দান করব, তাদেরকে গুনাহ করার ক্ষমতা আমি আল্লাহ দান করব, ভালো কাজ করার ক্ষমতা দান করব, খারাপ কাজ করার ক্ষমতাও দান করব। আমার বান্দা গুনার কাজ করার শক্তি থাকা সত্ত্বেও গুনার কাজ থেকে যদি ফিরে আসে, আমার বান্দা যদি ভালো কাজ করে, আমি আমার বান্দাদেরকে জান্নাত দিয়ে দিব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এবার আল্লাহ জানার পরেও জিজ্ঞাসা করলেন, এই জায়গার মধ্যে আমার বান্দাগুলো একত্রিত হয়ে কি চায়? বলে, আল্লাহ আপনার বান্দাগুলো একত্রিত হয়ে আপনার গুণগান গায়,
আপনার ভয়ে তারা একত্রিত হয়ে যায়, তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এবার আল্লাহ বলেন আমার বান্দারা আমাকে ভয় করে, জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এবার ফেরেশতারা বলে হ্যাঁ হ্যাঁ আল্লাহ, তারা আপনাকে ভয় করে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। এবার আল্লাহ বলেন আমার বান্দারা কি আমার জাহান্নামকে দেখছে? বলে না আল্লাহ দেখে নাই। জান্নাতকে তারা দেখছে? না আল্লাহ দেখে নাই। এ আমার বান্দাগুলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছে? বলে না আল্লাহ তাও দেখে নাই। কোরআনের ধারক বাহক সাহাবায়ে কেরামকে দেখছে? বলে না আল্লাহ তাও দেখে নাই। ওলামায়ে কেরামের জবান থেকে শুক্রবারে বিভিন্ন মসজিদে, বিভিন্ন তাফসির মাহফিলে, ওয়াজের ময়দানে, বিভিন্ন প্যান্ডেলে দৌড়াইয়া দৌড়াইয়া কোরআন শুনিয়া তারা তোমাকে বিশ্বাস করে, তোমার জান্নাতকে তারা চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। কোরআনের আওয়াজকে তারা বুলন্ডিত করতে চায়, কোরআনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়। এবার আল্লাহ বলেন আমার বান্দাগুলা যেহেতু নবীকে পায় নাই, এতিম নবীর এতিম উম্মত হইয়া আমি আল্লাহর প্রতি ঈমান আনলো, নবীর প্রতি ঈমান আনলো, এ কিয়ামতের দিনের প্রতি ঈমান আনলো, ফেরেশতার প্রতি ঈমান আনলো, জান্নাত না দেখিয়া বিশ্বাস করলো, জাহান্নাম আছে এটার উপরে ঈমান আনছে। জাহান্নামের ভয়ে আমার বান্দা এই জমিনের মধ্যে শীতকে উপেক্ষা করে জমিনের মধ্যে বসে গেছে। ও ফেরেশতাদের দল, ও ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী রাখো আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে যেই জায়গাটা কোরআনের আলোচনা হয়, দুনিয়ার মধ্যে যেই জায়গায় হাদিসের আলোচনা হয়, আমার পয়গম্বর ওই জান্নাতের বাগান, ওই মজমাকে পয়গম্বর বলেছে আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের এত পরিমাণ দয়া যে আমার বান্দা আমার প্রতি এই পরিমাণ বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহর প্রতি, রব্বে কাবার মালিকের প্রতি ঈমান আনয়ন করেছে। বিশ্বাস করে তারা তাদের এই দামি বদন বা দামি শরীর নিয়ে জমিনের মধ্যে বসে গেছে। ও ফেরেশতাদের দল, তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আমার এই বান্দাগুলাকে মৃত্যুর পর, যদিও দুনিয়ার সামান্য জিন্দিগি, এই জিন্দিগির কষ্টের জিন্দিগি পার করার পর আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছিয়ে দিব। এই ওয়াদা, এই দায়িত্ব আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন ভালো কাজ করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোরআন পড়ার প্রয়োজন আছে না নাই? কোরআন মানার প্রয়োজন আছে না নাই? সামনে মাহে রমাদান চলে আসতেছে, রমজান মাস চলে আসতেছে। এই রমজানে রোজা রাখার প্রয়োজন আছে না নাই? সবাই রমজানের রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন রাখবো তো ইনশাআল্লাহ? ছোট্ট একটা হাদিস বলে আমি আমার বয়ান শেষ করে দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু, যেহেতু মহিলা প্যান্ডেলে মা বোনের আওয়াজের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোনো মা বোনের মধ্যে যদি 4টা গুণ পাওয়া যায়, 4টা সিফত পাওয়া যায়, তাহলে ওই মা বোনের মৃত্যুর পরে পরে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার, মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নাম্বার, মাহে রমাদানের রোজাগুলোকে রাখবে। 3 নাম্বার, স্বামী সন্তানের খেদমত করবে। 4 নাম্বার, পর্দা পর্শিদা করবে, হেফাজত করবে। আল্লাহ রসুল বলেন যে কোনো মা বোন যদি এই 4টা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ব্যাপারে স্যাটিসফাই করে গেলাম, তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব আমার। বলেন সুবহানাল্লাহ।